নমস্কার বন্ধুরা, চলো আজ তোমাদেরকে দেখাই আমার বাড়ির গোটা সেদ্ধটা। আমাদের বাড়িতে গোটা সেদ্ধটা বাপি 12 মাস করে আসছে, কারণ এতটা পরিমাণে হয় যে আমার পক্ষে সম্ভব নয় নাড়া, আর মাও পারে না। হ্যাঁ, মা কাটাকুটিগুলো এবারে সমস্ত কিছু করেছে, কারণ আমি সেইভাবে কিছু করে উঠতে পারিনি, কারণ দোকানে যেতাম আর হয়ে ওঠেনি, কারণ এখনও আমাকে দোকানে যেতে হবে। তো এই যে বিকালবেলা দোকান থেকে এসে দেখি বাপি তখন সমস্ত কিছুগুলো সকাল থেকে ভাজাভুজি করে রেখেছে, আর এখন হাঁড়িতে বসিয়ে মশলা করছে। অনেকের আছে বাড়িতে গোটা সেদ্ধই হয়, আবার অনেকের বাড়িতে একটু মশলা করে হয়। যেমন আমাদের বাড়িতে একটু মশলা বলতে ওই একটু আদা জিরা বাটা আর লঙ্কা হলুদ নুন, ব্যাস এইটা দিয়েই হয়। আর ফোড়নে দেওয়া হয় শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন। আর এবারে দেখো বাপি পিতলের হাঁড়িটাকে বার করিয়েছে, কারণ অনেকটা পরিমাণে হয়ে গেছে, যার কারণে সিলভারের হাঁড়িতে ধরছে না। আর পেতলের হাঁড়িটা যেমন ভারী তেমন বড়। আর এটা আমাদের শাশুড়ি বৌমা দুজনেরই কারোর সাধ্যই নেই যে এইগুলোকে নাবানো বা নাড়াচাড়া করা, তো যার কারণে বাপি নিজের মতো করে করে। তো যাই হোক, এই যে দেখো এখানে আলুগুলোকে বাপি কত সুন্দরভাবে ভেজেছে, একদম লাল লাল করে। আর আমাদের প্রত্যেকটা জিনিসই ভেজে ভেজে হয় বলে টেস্টটাও বেশ দারুণ হয়। গোটা সেদ্ধ কি জিনিস সত্যি ছোটবেলা থেকে জানতাম না, লোকের মুখে শুনেই এসেছি গোটা রান্না গোটা রান্না। আর আজ শ্বশুরবাড়িতে খেতে পেয়ে দেখতে পেয়ে না ভীষণই ভালো লাগে। তাই উবড়ি পাওনা এগুলোকে বলে। তো আমারও শিক্ষা হলো যে কীভাবে করে না করে। সারা জীবন তো মা বাপি করতে পারবে না, মা বাপি বয়স হলে একসময় আমাদেরকেই ধরতে হবে, তাই দেখে রাখাটা অতি অবশ্যই দরকার ছিল। আর এই গোটা সেদ্ধ কথা বলতে বলতে মনে পড়ে যায়, যখন আমরা টিউশন পড়তে যেতাম ছোটবেলায়, যাদের বাড়িতে পড়তে যেতাম তো তাদের বাড়িতে গোটা সেদ্ধ হতো। সকালবেলায় পড়তে যাওয়ার কথা বললেই না মনে হতো এই যদি আমাদেরকে একটু গোটা সেদ্ধ দেয়। তো দেখতে ভারী অদ্ভুত সেই সময়টা ছিল, তাই না? আর এই যে দেখো এখানে বেগুনগুলো এতটা বড় বড় এবারে বাপি নিয়ে এসে, যার কারণে গোটা না দিয়ে এইরকম মা মধ্যিখানে চার ফালি করে দিয়েছে। তো এবার এক এক করে সব সাজিয়ে সাজিয়ে দেওয়া হবে, কোনটা কার পর দিলে সুবিধা হয় না সুবিধা, ওটা মা বাপির দায়িত্ব আছে বলে আমি আর এগোলাম। ব্যাস আমি আমার দোকানের দিকে রওনা দেবো, কারণ দোকানেও তো আজকে থাকতে হবে, কারণ দুমাতে এবারে পুজো, তাই কার কোন দিনকে পুজো করবে কোনো বোঝাই মুশকিল। এই যে দেখো মা নাড়ছিল, কিন্তু একটুও নাড়তে পারছে না, আমাকে বলছে তুমি নেড়ে দেখো। তো এদিকে গোটা সেদ্ধ প্রায় হয়েই এসেছে, কারণ ভাজাটা তো অলরেডি সেদ্ধ হয়েই যায়, জাস্ট একটু মশলা করে নেওয়া। আর বাড়িতে ঠাকুর থাকায় যেন গোটা স্বাদ রান্নার স্বাদটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। সত্যিকারে মা সরস্বতীর কৃপা যেন এইখানেই থাকে। তুমি অন্য সময় দেখবে গোটা সেদ্ধ করলে সেইভাবে স্বাদ হয় না, কিন্তু এবারে যেন করলে স্বাদটা হয়। তো দেখো আমি এখন দোকানে চলে এসেছি। তো দোকান থেকে যাবার দোকানে থাকতে থাকতে দেখি একটা ঠাকুর যাচ্ছিল, ভীষণ সুন্দর ঠাকুরটা। আর এত সুন্দর বাজনা বাজিয়ে ঠাকুরটাকে নিয়ে যাচ্ছিল না, দেখে মন ভরে গেল। আমাদেরই এই দোকানে আশপাশেরই পুজো মণ্ডপের ঠাকুর। তো এখন সরস্বতী পুজোটাও না আগে যেমন বাড়ি বাড়ি হতো, মানে পড়া স্কুল কলেজ এইগুলো তো হতো, এখন আর সেই জিনিস না। এখন বাড়িতেও কেন, সমস্ত জায়গাতেই সরস্বতী পুজোটাও একটা যেন চলতির মতো হয়ে গেছে। ক্লাবে বলো, পাড়ায় বলো, বাড়িতে বলো, কোনো জায়গায় বাদ থাকে না, সরস্বতী পুজোটাও যেন জাঁকিয়ে বসেছে। আর সত্যি কথা বলতে কি, আমাদের এখানে প্রায় অনেকগুলো ঠাকুরই হয়, শুধু সময়ের অভাবে সেইভাবে ঘুরতেও যেতে পারি না, আর ভিডিও করতে যেতেও পারি না। নাহলে মোটামুটি ঠাকুর যদি আমি দেখতে শুরু করি, প্রায় 10-15টা ঠাকুর হামেশাই হয়ে যাবে। তো এইখানে ঠাকুরটা এসে জামে পড়ে গেছে, আর ঠাকুরটা মাটির তৈরি, তো দূর থেকেই দেখলাম ভীষণই সুন্দর ছিল। তো যাই এবার তো বাড়ি যেতে হবে, আর ভালো লাগছে না। সে কোন সকাল থেকে সৌমেন এসেছে, তারপরে আমিও এসেছিলাম। ব্যাস বাড়ি এসেই পেয়ে গেলাম একদম গরম গরম গোটা আর মুড়ি। এই গোটা দিয়ে মুড়িটাই যেন একদম অমৃত লাগে, দেখবে আর কিছু ভালো লাগে না। আর আমাদের বাড়িতে গোটা সেদ্ধ হলে আর ভাত রুটির প্রয়োজন হয় না, ব্যাস এই দিয়ে আমরা সকলেই তৃপ্তি ভরে খাই। এই যে এখন সবাই মিলে মা খেতে দিয়ে দিয়েছে, এখন গোটা সেদ্ধ মুড়ি খেয়ে নিই। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। কার কার বাড়িতে গোটা সেদ্ধ হয় সেটাও জানিও। তোমাদেরও কি আমাদের মতনই হয় নাকি আলাদা হয়, সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। আর তোমাদের সরস্বতী পুজোর কেমন কাটালো সেটাও অবশ্যই আমাকে জানিও। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।